एक बार धोखा खा चुका हूं, दोबारा नहीं खाऊंगा। আজকের এই ইন্টারনেটের যুগে মানুষ অনেক কিছু এড়িয়ে যেতে পারে, কিন্তু ক্যামেরার চোখ এড়ানো প্রায় অসম্ভব। কারণ এই ক্যামেরা নিঃশব্দে রেকর্ড করে ফেলে এমন সব মুহূর্ত যা বাস্তবে ঘটলেও বিশ্বাস করা কঠিন। আর সেই সব অদ্ভুত আর অবিশ্বাস্য ঘটনাগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। আজকের ভিডিওতে থাকছে ঠিক তেমনই কিছু বাস্তব দৃশ্য, যেগুলো শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন সবচেয়ে অবাক করা মুহূর্তগুলো। তো চলুন শুরু করা যাক। বাসায় আছেন স্ত্রী, বয়স বেড়েছে অনেকটা, কিন্তু কাকুর এখনো প্রেমের যৌবন যায়নি। মানে এই কাকুর বয়স্ক স্ত্রী আর ভালো লাগছে না, তাই তো এক সুন্দরী রমণী প্রেমিকা নিয়ে ঘুরতে বেরিয়েছেন তিনি। আর মশাই স্ত্রীর সাথে রাগ করে প্রায়ই করতেন এমনটা। তবে আজকে বেচারার ভাগ্য ভীষণ খারাপ, কেননা সেই রমণীকে নিয়ে যখন মনের আনন্দে প্রেমের ভেলায় দুলছিল দুজন, তখন সেখানে ঝড়ের গতিতে এন্ট্রি নেয় ওই ব্যক্তির স্ত্রী। बुरा चाचा है, इससे लोग আর মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়েন সেই রমণীর উপর আর স্বামীকে উত্তম মধ্যম দিয়ে করেন একেবারে জামাই আদর। অন্যদিকে এই মশাইকে দেখুন, করেন তিনি সরকারি চাকরি, তাই নির্দিষ্ট সময় পর পর বদলি হতেই হয়। আর প্রতিবার বদলি হলেই জনাবের বিয়ের কপাল খুলে, মানে যেখানেই বদলি সেখানেই বিয়ে করেন তিনি। প্রতিবার বদলিতেই প্রতিবার বিয়ে, এভাবে একটি দুটি কিংবা তিনটি নয়, করেছেন একে একে 17টি বিয়ে। कितनी औसम है। ঠকবাজি যে শুধুমাত্র স্বামী স্ত্রীর মাঝেই চলে ব্যাপারটা এমন নয়। আজকাল যেখানেই যাবেন সেখানেই চলছে নিত্য নতুন ঠকবাজি। যেমন এই টেকমাথার দোকানদার মশাইকে দেখুন, কাস্টমারকে বেছে বেছে সবজি নিতে দিয়ে ভাইজান কতই না মহান সাজেন, আর অন্যদিকে আগে থেকে পচা সবজি মেপে শেষমেশ সেটাই ধরিয়ে দেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? This is business. पैसा ही पैसा होगा। বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজিগুলোর মধ্যে অন্যতম ড্রোন ক্যামেরা, যা দিয়ে মুভি শুট থেকে শুরু করে দূর দূরান্তের ভিডিও রেকর্ড করা যায়। কিন্তু ভারতীয় পুলিশের একটি বিশেষ টিম সেই ড্রোনকে কাজে লাগায় কিছু অপরাধী খুঁজতে, যেখানে সেই ক্যামেরায় দেখা যায় অপরাধীদের কয়েকজন একটি মাঠে ক্রিকেট খেলছে। আর ড্রোন ক্যামেরা কাছে আসতেই তারা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু একজন পালাতে না পেরে নিজের কাপড় উঁচিয়ে সেখানেই বসে পড়ে। এইদিকে এইজন তো একেবারে হাস্যকর ভাবে নিজেকে লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা সকলেই ধরা পড়ে পুলিশের জালে। কথায় আছে প্রেমের মরা জলে ডুবে না, তাই তো শত বাধা বিপত্তি আর পুলিশের নিষেধ অমান্য করে এই মশাই হাজির গার্লস স্কুলের সামনে। তাও আবার বাইক নিয়ে একেবারে ফিল্মি স্টাইলে বসে রঙিন স্বপ্নে বিভোর ছিলেন তিনি। তবে সেখানেই পুলিশ কাকুরা এসে বেচারার কাঁচা স্বপ্ন ভাঙিয়ে দেয়। कितनी औसम है। ये फंस गया। এটা আপনার কোন বন্ধু হতে পারে তার নাম কমেন্টে লিখে যাবেন। বৌদি ড্রেস পরে একেবারে রোমান্টিক মোডে চলে গিয়েছিল এই দাদা,
কিন্তু মাঝপথে যে এমন কেলেঙ্কারি ঘটে যাবে তা মশাই ভাবতেও পারেনি। আর শেষে তো বেচারা লজ্জায় মুখ দেখাতেই পারলো না। आइसक्रीम खाओगे कश्मीर के जिया चल फिकर हे प्रभु शर्म है कुछ जगन्नाथ प्रेमानंद शर्म आया है क्या हुआ? বর্তমানে এই যুগে ছোট বলে কাউকে ইগনোর করতে নেই, কেননা তারাও এখন পাকা খেলোয়াড়। যেমন এই বাবাজিকে দেখুন। ओ यार कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সম্পর্ক কিভাবে এক পলকে বদলে যায় তাই শিখুন এই কাকুর কাছ থেকে। সারা দেশে তেল সংকটে 130 টাকার তেল কাকুর কাছে হয়ে যায় 350 টাকা। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ ভেবে কাকু যা করেন তা দেখে আপনার হাসি থামবেই না। দাদা তেল আছে অক্টেট আছে কত টাকা দেবো না একটা 350 টাকা আচ্ছা তাহলে আমি ট্যাঙ্কি খুলে নেব বুঝছেন স্যার পাইছেন তেল? তেল তো পাইছি তো দেখা 2 লিটার পাইছি তো এ তো দাম তো বেশি যাচ্ছে কত? কত রে কাকা অন্যদিকে এই দাদুকে দেখুন। বুড়ো বয়সেও দাদু টাকা চড়ে বিয়ে পাশ করে নিলেন, তাও আবার এমন নাতিকে ঠকিয়ে। পাত্রী দেখতে গেছিল আমার জন্য। মেয়ের পরিবার জানে যে আমি বেকার, কোনো কাজ কাম করি না, তো সেখানে তারা না করে। বিপরীতে আমার দাদা প্রস্তাব রাখেন যে আমার নাতি তো বেকার, তাহলে আমার তো অনেক জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে, মেয়েকে আমার সাথে বিয়ে পড়াই দেন। ওইখানে আমাকে বাদ দিয়ে আমার দাদার সাথে বিয়ে পড়াই দিছে। ব্যবসা যে কতটা সহজ আর রমরমা হতে পারে তা এই মশাইকে দেখেই শেখা উচিত। মানে রাস্তার ডিভাইডার পার হওয়া নিয়ে মশাই খুলে বসেছেন এমন বিনা পুঁজির ব্যবসা। আর এই বাবাজি তো সবকিছুই ছাড়িয়ে গেছেন। কি ভাবছেন মাছের তৃষ্ণা নিবারণে তাকে পানি খাওয়াচ্ছে? যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল। মূলত বেশি লাভের আশায় মাছের ওজন বৃদ্ধি করতে তাদের এমন কুবুদ্ধি। যেখানে সেখানে আঙ্গুল ঢুকানোর পরিণাম যে কি হতে পারে তা এখানে দেখুন। बोलो भैरू जी महाराज की जय। বর্তমানে এই যুগে প্রতিটা ছেলেই এমন মেকআপের চক্করে পড়ে শিকার হয় বিশাল এক স্ক্যামের। কেননা ঘরে আনে তারা এমন মেকআপ সুন্দরী সকিনা, কিন্তু পরদিনই হয়ে যায় এমন জরিনা। আর এখানে সেটাই বুঝিয়ে দিলেন এই দাদা। এত ডলাডলি করে কোনো লাভ আছে? অরিজিনাল ভাবটা জীবনও যাবে, যেরকম আছো সেরকমই তো থাকবে। অরিজিনাল ভাব কোনোদিনও যায়? কালোটা তো কালোই থাকবে, তো মাজার ট্রাই করলে তো যাবে না, তো অরিজিনাল ভাব থাকবে। যত ইচ্ছে তত ডল। मौत को छू के टक से वापस आ सकता हूँ। বয়সে বুড়ো হলেও চাচা যৌবন এখনো একটুও কমেনি। আর যেই ডান্সটা দিয়েছেন তা সত্যিই অসাধারণ ছিল। আর এই চাচা তো সবকিছুই ছাড়িয়ে গেছেন। যেখানে না পাওয়ার বেদনায় নাতির বয়সী ছেলেরা কান্নায় বালিশ ভিজাচ্ছে, সেখানে চাচা এমন ফুলটুসি নিয়ে একেবারে মাস্তিতে আছেন। আপনারা কি কখনো স্মার্ট বয় দেখেছেন? না দেখে থাকলে এই ভাইজানকে দেখুন। इसमें तो मुझे समझ में ही नहीं आ रहा क्या प्रॉब्लम है।
দিদিমণিদের এই খেলার নাম কারো জানা থাকলে কমেন্টে জানাবেন। অন্যদিকে এই দিদিকে দেখুন, দিনের আলোতে বেচারি দিদি জেগে জেগে স্বপ্ন দেখছিলেন, তাই তো ঘটলো এমন কাণ্ড। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।